নিয়ে নির্বাচনের কোনো প্রভাব পড়বে না। নির্বাচন আলাদা একটা বিষয়। আর উনি খুবই আবেগের একটা জায়গা। উনি বাংলাদেশের মানুষ সবার সবার প্রিয় একজন মানুষ। প্রত্যেকটা মানুষ উনি কিন্তু ক্ষমতা থাকতে কিন্তু জাতিকে কিন্তু ঐক্য করে নাই। ক্ষমতা চলে যাওয়ার পরে কিন্তু সমস্ত জাতিকে কিন্তু ঐক্য করেছেন। ওনার প্রতি সমগ্র জাতি, বাংলাদেশের সকল জাতি, সকল পর্যায়ের মানুষ কিন্তু ওনাকে পছন্দ করেন এবং ভালোবাসেন। উনি দলমত নির্বিশেষে সবার প্রিয় একজন মানুষ। এই নিয়ে কোনো নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। ওনাকে খুব কাছ থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে। উনি যখন গুলশান অফিস করতেন, গুলশানে 2008 সাল থেকে, 8-এর পয়লা সেপ্টেম্বর থেকে উনি কিন্তু অফিস করতেন গুলশান 2-এ। তখন থেকে আমি ওনার অফিসে যাওয়া আসা ছিল। ওনার সিএসএফ যে একটা বাহিনী ছিল, প্রটোকল ছিল, ওনাদেরকে আমি মেডিসিন সাপ্লাই দিতাম। দীর্ঘদিন যাবৎ ওনার অফিসে কাজ করেছি। ওনাকে খুব কাছ থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে। উনি যখন অফিসে আসতেন, আমরা দাঁড়িয়ে থাকতাম। দাঁড়িয়ে থেকে অফিসের ভিতর দাঁড়িয়ে থেকে আপনার সালাম দিতাম। উনিও সবাই সালাম নিতেন এবং সবার খোঁজখবর দিতেন। আমার অনেকবারই খোঁজখবর নিয়েছেন। আমার যখন যুবলীগ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের, বিগত সরকারের আমলে আমি যখন টর্চারের শিকার হই, মাইর খাই, আমার কোমরের ডিস্ক ভেঙে গেছিল। তো এমন অবস্থায় আমি ওনার মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট অবস্থায় ওনার সাথে আবার দেখা করতে আসি। উনি আমার শরীরে খোঁজখবর নিয়েছেন এবং আমার চিকিৎসার খোঁজখবর রেখেছেন। তো উনি অনেক বড়, বিশাল বড় মনের মানুষ ছিল বাংলাদেশে, যা অতুলনীয়। এই ক্ষতিপূরণ বাংলার মানুষ কখনো শেষ করতে পারবে না। আর আগামী 100 বছরও এরকম মানুষ সৃষ্টি হবে না। হ্যাঁ, এটা অবশ্যই সত্য ঘটনা যে উনি অসুস্থ ছিলেন, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। ওনাকে বিনা কারণে মিথ্যে মামলায় রায় দিয়ে ওনাকে জেলে প্রেরণ করা। উনি যখন অ্যারেস্ট হয়েছেন, আমিও কিন্তু অ্যারেস্ট হয়েছি। তো ওনাকে মেডিকেল যখন জেল থাকা অবস্থায় কিন্তু ওনাকে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি। আর ওনার খাবারের সাথে স্লো পয়জন দিয়ে ওনাকে ধীরে ধীরে নিস্তেজ করে আজকে এই অবস্থা। তখন যদি এই বয়োজ্যেষ্ঠ একজন মানুষ ওনাকে যদি ট্রিটমেন্ট দিতেন, আজকে এত সকাল আমরা ওনাকে হারাইতাম না। আরো মানুষ মরণশীল, প্রত্যেক মানুষের চলে যাবে, কিন্তু আমরা আরো কিছু সময় পেতাম ইনশাল্লাহ, আশা করি এটা।